পরিস্থিতি এখন যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে বলাই যায় এবার টি-20 বিশ্বকাপে খেলা বাংলাদেশের হচ্ছে না। এই যে হচ্ছে না বা হবে না, এর পরের পরিস্থিতি আসলে কি হবে? কিছু মানুষ এরই মধ্যে বলতে শুরু করেছেন যে বিসিবি বা বাংলাদেশ সরকার পরিস্থিতিটা যেভাবে হ্যান্ডেল করেছে এটা ঠিক হয়নি, একটু বুদ্ধিমত্তার সাথে যদি আসলে পরিস্থিতি মোকাবেলা করতো তাহলে এত দূর গড়াতো না। কিন্তু আসলেও কি তাই? নাকি শুরু থেকেই ভারত বাংলাদেশকে একেবারে হার্ড লাইনে পাঠিয়ে দিয়েছে? এটা নিয়ে একটু কথা বলবো, আশা করি শুনবেন। শুরুতেই বলি, বাংলাদেশ কিন্তু একবারও বলেনি, আপনারা একটু মনে করে দেখেন, যে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না, ভারতের মাটিতে যাবে না, এইরকম কোনো কথা উচ্চারণ করেছে? করেনি। বিশ্বকাপ হবে, প্রস্তুতি হচ্ছে, আমাদের দল কেমন হচ্ছে, কেমন করবে, এ নিয়ে নানান রকম কথাবার্তা আলোচনা হচ্ছে। তো তাহলে পরিস্থিতিটা তৈরি হলো মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে, মুস্তাফিজকে কেন্দ্র করে। এখন এই মুস্তাফিজের ইস্যুটাও তো বাংলাদেশের তৈরি না। বাংলাদেশের মানুষ একেবারে দাবি নিয়ে বলেনি মুস্তাফিজকে কেকেআরে নিতেই হবে, এত কোটি টাকাতে কেন, ব্যাপারটা তা না। তারাই আগ্রহ ভরে কিনেছে, তারাই অপমান করে বাদ দিল। এখন এই সমস্যাটা তারা তৈরি করলো, এই সমস্যাটার সমাধানই তো তারা একেবারে অন্যভাবে করতে পারতো। সেটা কি তারা ভাবছেন? যারা সমালোচনা করছেন যে বাংলাদেশ বা বিসিবি আসলে সঠিক সিদ্ধান্ত নেয়নি, ঠিকভাবে পরিস্থিতি হ্যান্ডেল করেনি, তারা এটা ভাবছেন না কেন যে মুস্তাফিজকে তারা নিল দলে, নেয়ার পরে একটা পরিস্থিতি তৈরি হতে পারে? এটা যে কোনো দেশের ক্ষেত্রেই হতে পারে। উদাহরণ দেই, যে ধরেন বিপিএল এ কোনো একটা দল একটা প্লেয়ারকে, অন্য দেশের প্লেয়ারকে নিল, ওই প্লেয়ারকে কেন্দ্র করে বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা তৈরি হয়ে গেল। বিসিবি তখন যদি ওই বোর্ডের সাথে কথা বলে যে আমরা আপাতত তোমাদের এই খেলোয়াড়টাকে ফিরিয়ে দিচ্ছি, আমাদের এরকম ইন্টারনাল একটা ঝামেলা আছে, এই কারণে আমরা নিচ্ছি না, তো খুব ভালোভাবে কিন্তু জিনিসটা মীমাংসা হয়ে যায়। তো একই কাজটা যদি বিসিসিআই বা কলকাতা নাইট রাইডার্স এর পক্ষ থেকে করা হতো, যে মুস্তাফিজকে নিয়েছে, তারপরে তাদের দেশে এরকম একটা ইন্টারনাল ঝামেলা শুরু হচ্ছে, হতেই পারে, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে কোনো সন্দেহ নাই, বা যে কোনো পরিস্থিতি হতে পারে। তো তারা যদি বিসিবিকে বা মুস্তাফিজের সাথে একেবারে ভালোভাবে যোগাযোগ করেই যে হ্যাঁ আমরা আপাতত নিচ্ছি না, মুস্তাফিজকে এই সিজনের জন্য আমাদের এরকম একটা পরিস্থিতি, আমরা নিতে পারছি না, তোমরা কিছু মনে করো না, এত ফর্মালিটিও দেখানোর দরকার নেই, কেন নিচ্ছে না, এরকম একটা ফর্মালিটি সাথে হচ্ছে যে তোমাদের সাথে যে আমাদের সম্পর্ক, ক্রিকেট সম্পর্ক খারাপ হচ্ছে, ব্যাপারটা কিন্তু তা না, পরবর্তীতেও বাংলাদেশি খেলোয়াড়দের জন্য দরজা উন্মুক্ত আছে আইপিএল এর, এরকম কিছু বলে দিলেই কিন্তু একেবারে গোড়াতেই সমস্যার সমাধান। মানে ভারতকেও এই পরিস্থিতির মুখোমুখি হয় না, বাংলাদেশকেও স্ট্যান্ড নিতে হয় না যে আমরা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাব না। তার মানে দেখেন, সমস্যা তারাই তৈরি করলো, সমাধানটাও তাদের হাতে ছিল, তারা সেটা ব্যবহার করলো না, উল্টো যেটা করলো মানে কোনো কিছুই জানালো না, একেবারেই অপমান সূচক একটা ব্যবহার করে একজন খেলোয়াড়কে তাড়িয়ে দিল। এখন ওই পরিস্থিতি থেকে খুব ইগোইস্টিক জায়গায় লাগবে, এটা খুব স্বাভাবিক। আবার ব্যাপারটা এমন নাই যে 5ই আগস্ট 2024-এর পরে তো বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন হয়েছে, সম্পর্কের নানান রকম টানাপোড়েন চলছে, তো এই বিষয়টা তো তারাও জানে। তো যদি ক্রিকেট দিয়ে সম্পর্কটা উন্নয়নের কথা বলে বা দুটো দেশের মধ্যে ভালো সম্পর্ক রাখতে চায়, তাহলে তো তাদের পক্ষ থেকেও হতো। হ্যাঁ, পরিস্থিতি যদি এমন হতো যে কলকাতা নাইট রাইডার্স নিয়েছে, বাংলাদেশ ছাড়বে না, এই নিয়ে অনেক দর কষাকষি হচ্ছে, দোষটা আসলে বাংলাদেশের, তখন কিন্তু আসলে মুখ ফুটে কিছু বলার ছিল না। কিন্তু সমস্যা তারা তৈরি করলো, সমাধান তাদের হাতে ছিল, কিন্তু তারা না করে উল্টো আরো পরিস্থিতি এমন অবস্থায় গেল যে বাংলাদেশের ওই ইমোশনের জায়গাতে, ওই জায়গাতে গিয়ে আঘাত করলো, বাংলাদেশ ওই স্ট্যান্ডটা নিল। সেখান থেকেই আবার আমরাই নিজেরাই আত্মসমালোচনা করছি। আত্মসমালোচনা তো খুবই ভালো, এটা যে কোনো কাজের জন্যই ভালো, যে আমাদের কি ভুল ছিল, কোথায় ত্রুটি ছিল, এটা ভালো করা যেত কিনা, এই কথাগুলো বলা, এই আলোচনা করাটা অবশ্যই ভালো। কিন্তু আপনি ওই ভালোটা তখনই দেখবেন যে পরবর্তীতে আসলে কি হতে যাচ্ছে। পরবর্তীতে বাংলাদেশ যে আবেদনগুলো করলো, যে চাহিদাটা দিল আইসিসির কাছে, যে আইসিসি একটা মাদার অর্গানাইজেশন হিসেবে একটা খেলার, ক্রিকেটের, তাদের কাজ করা উচিত ছিল প্রত্যেকটা